31st নাইটের মধ্যে তারা কি ঢুকাইছে, এটা হলো আপনার এই সমস্ত রোমান পৌত্তলিকদের, এটা হলো তাদের একটা জানুস নামক একটা দেবতা আছে। ওই জানুস দেবতাকে তারা পূজা করছে। আর আমরা জানি তারা বলছে যে ওই 0 আওয়া মানে ওই রাত্রে 12টা, এটা থেকে তাদের একটা আলাদা ধারা শুরু হবে। কিন্তু তাদের কিন্তু আগেও সম্পর্ক আছে, পরেও সম্পর্ক আছে। কিভাবে? ওই জানুস নামক দেবতা, ওইটাকে তারা ভাগ্য দেবতা মনে করে এবং তারা বিশ্বাস করে যে ওর 2টা মাথা আছে। তারা নিজেরা অঙ্কন করে আজকাল নেটের মধ্যে দেখবেন দিয়ে রাখছে। পেছনের মাথা রাত 12টার আগ পর্যন্ত তারা সেটাকে মানে ওই বিদায় জানানোর জন্য তাও প্রণাম করে। তাদের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী তারা পূজা করে এবং ওটা শুকরিয়া জ্ঞাপন করে যে এই যাবৎ বিগত বছর আমাদের ভালো কেটেছে তোমার কারণে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাগ্য বিধাতা কাকে মানলো? ওই তার জানুস দেবতা। আর এরপরে রাত 12টার পর থেকে তার সম্মুখ পানে সামনের দিকে যে মাথা আছে এটার তারা পূজা করে, এই বিশ্বাস নিয়ে যে এবার আগামী বছরটা যেন আমাদের সুখের হয়। চিন্তা করেন কি পরিমাণ তাদের শিরকি আকীদা বিশ্বাস ঢুকাই রাখছে 31st নাইটে। আর আমাদের লোকজন সেটা জানে, আমাদের লোকজন সেটাও পালন করে একেবারে মানে ধুমধাম সহকারে, সেটাও পালন করে একেবারে ঢাক ঢোল পিটিয়ে। ঠিক তদ্রুপ শুধু সেটা নয়, তারা আবার ওই যে পয়লা বৈশাখ পালন করে, ওটাও তো তাদের আবার ওই যে নববর্ষ, তাই না? এই শেষ 31st নাইট কি এটা তো জানুয়ারি শুরু, ওটা নববর্ষ। এখানে একসাথে নববর্ষ ঢুকাই দিল। ঠিক তদ্রুপ তাদের সেই দেবতার ইবাদত ঢুকাই দিল, প্রতিমা পূজা। এমনি ভাবে তারা এটা ঢুকাই দিল যে ভাগ্য দেবীর কাছ থেকে, ভাগ্য দেবতা যে, ভাগ্য বিধাতা যে, তার কাছ থেকে আমাদের ভাগ্য নিতে হবে। আল্লাহর কাছে কোনো চাওয়া পাওয়ার কিছুই সেখানে নাই। আমাদের থাকলো কি? ইমানই তো শেষ। ইমানের শেকড় থেকে তাওহীদের রুবুবিয়্যতে গিয়ে আঘাত এনেছে। কারণ ভাগ্য নির্ধারণ করা, সুখের হওয়া, দুঃখের হওয়া, কষ্টের, আরামের, রিজিক বেশি হওয়া, কম হওয়া, এগুলো তো ভাগ্য বিধান। এটা হলো তাওহীদের রুবুবিয়্যা। বিশ্ব ব্রহ্মাণ্ডকে আল্লাহ পরিচালনা করেন, সেটার সাথে সম্পৃক্ত। এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, ইসলামের প্রাক্কালের কাফির মুশরিকরাও পর্যন্ত এই বিশ্বাস করতো না। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলতো ফাসায়াকুলুন আল্লাহ, এই সব জিনিসগুলো বিধান করেন আল্লাহ, এইগুলো পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন কেবলই আল্লাহ। আর এখানে এই সমস্ত পৌত্তলিকদের আকীদা বিশ্বাস আমাদের 31st নাইটের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে। সেই সাথে আরো কত অপকর্ম, কত নির্লজ্জজনক তাদের অপসংস্কৃতির কথা। আর আমাদের এরা ওই যে কোন পাখি নাকি তার নিজের মানে আরেকজনের হাঁটা, ওই মানুষ কাক সম্পর্কে বলে আরেকজনের হাঁটা অনুসরণ করতে গিয়ে নিজের হাঁটা ভুলে গেছে। এবার দেখেন সে খালি উড়াল দেওয়ার মতো হাঁটে, মাটিতে পা ঠিক মতো রাখতে পারে না। তো ওরা তাদের একটা কৃষ্টি কালচার, তাদের অপকর্ম তাদের মতো করে হলেও করে। আমাদের এরা কি করে এটাকে একেবারে মিক্স করে ফেলেছে। না তাদের কিছু, না আমাদের কিছু রাখছে, মানে যত খারাপ হতে পারে। এরা মনে করছে হয় আরো নতুন কিছু করতে পারলে আরো ভালো হবে। সেই জন্য সেখানে আরো বেহায়াপনা, আরো সেই আপনার মদের আড্ডা জমানো, আরো সেই আপনার মিক্সিং যে পরিবেশ, নাউজুবিল্লাহ, এগুলো সব সৃষ্টি করে। আর ওরা তো আসলে বাস্তবে বাহ্যিকভাবে তাদের জানা সত্ত্বে তারা কোনো পৌত্তলিক না। তো সেই জন্য কিভাবে পূজা দিবে ওটাও জানে না, নানান ধরনের অন্যান্য অপকর্মগুলো। আর যেহেতু ওগুলো হলো এর বিশ্বাসের অন্তরালে নিহিত রয়েছে, তারা না করলেও কি হবে, ওটা তো ওই আপদটা তাদের ঘাড়ে চেপেই যাবে। সব মিলে দেখা গেল যে আমাদের এই মুসলমান যুবক যুবতীরা আরো বেশি ক্ষতিগ্রস্ত। ঈমান ইসলামকে জলাঞ্জলি দিচ্ছে, চরিত্রকে জলাঞ্জলি দিচ্ছে, সংস্কৃতিকে জলাঞ্জলি দিচ্ছে, ধর্মকে জলাঞ্জলি দিচ্ছে, শেষ পর্যন্ত টাকা পয়সাকেও জলাঞ্জলি দিচ্ছে। কারণ এই দিবসগুলো পালন উপলক্ষে ওদের ওখানে কিন্তু বিরাট ধরনের আপনার টাকা পয়সা জমা হচ্ছে। যেমন ভালোবাসা দিবস উপলক্ষে কোটি কোটি টাকা সারা বিশ্বের হিসাব যদি করা যায়, ওই আপনার সেই কার্ডটা ছাপানো এবং এটা বিতরণেই তা খরচ হচ্ছে। আর আমাদের মুসলমানরা সেগুলো না জেনে না বুঝে তারা সেগুলোতে আপনার ফেসে গেছে, এদের কোনো খবরই নেই, তাদের কাণ্ড জ্ঞানী। দেখেন এইভাবে করতে করতে সেখান থেকে এসে গিয়ে সেগুলো আপনার পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ এটাও তো ওই নববর্ষ পালন। এই নববর্ষ পালনের মধ্যে আপনার হিন্দু কবি রবীন্দ্রনাথের আপনার কবিতা যে অগ্নি স্নানে সূচি হোক ধরা, এই কবিতা গেয়ে গেয়ে তারা আপনার সূর্যোদয়ে অপেক্ষায় থাকে। তাহলে দেখেন ঘুরে ফিরে আবার কি আসলো, নববর্ষ পালন আসলো আবার সূর্য পূজার মাধ্যমে। ওই পৌত্তলিকদের ওই কথাটা আর বলতেছে কি যে অগ্নি স্নানে সূচি হোক ধরা। অগ্নি স্নান এখানে সূর্যকে বোঝাচ্ছে যে সূর্য উদিত হলে, এবং বিশেষ করে এই দিনের প্রথম সূর্য আমাদের আকাশে যখন উদিত হবে, তখন পুরা পৃথিবী সে পরিষ্কার হয়ে যাবে। পাপ তারা যা আছে করেছে গত বছর, এটা এবারকার আজকের এই সূর্যোদয়ের মাধ্যমে পরিষ্কার হবে। আবার আগামী বছর এই এখন থেকে নিয়ে যা ইচ্ছা তাই করবে। আর ওই যুবক যুবতীরাই তো গিয়ে দেখেন সেঞ্চুরি করে 100টা মা বোনদের ইজ্জত হরণ করার পরে তাদেরকে আনন্দ উৎসব পালন করতে দেওয়া হয়। যারা দেয় আর যারা এটা পালন করে, এদের অন্তরের মধ্যে ইমানের লেশ মাত্র আছে নাকি না লজ্জা অথবা মানবতা বোধের, মহানুভবতা বোধের এবং সামান্যতম শিষ্টাচার এবং সামান্যতম মা বোনদের সাথে শ্রদ্ধাবোধের কি সম্পর্ক রয়েছে?
যেই মা জাতির গর্ভাশয় হচ্ছে পৃথিবীর সকল পুরুষ এবং মহিলাদের আপনার আল্লাহু আকবার প্রথম সেই কেন্দ্র, সেখান থেকে আমাদের প্রোডাক্ট এর ব্যবস্থা হয়, ওটাকে কলুষিত করা যারা সংস্কৃতি মনে করে তারা মানুষ নাকি না, তারা যেটা চরিতার্থ করে এটা তো মারাত্মক পর্যায়ে নোংরা অপসংস্কৃতি। এটা তো ইসলামে মুসলমানদের মধ্যে তার নাম গন্ধ পর্যন্ত থাকতে পারে না। ওরাই শেষ পর্যন্ত এটা বলে বলে যখন সূর্যোদয় হবে আপনার চারুকলা ইনস্টিটিউটে যাবে, চারুকলা ইনস্টিটিউটের মধ্যে গিয়ে সেখান থেকে আবার কি নিয়ে বের হবে? মঙ্গল শোভাযাত্রা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গল শোভাযাত্রা, সেখানে আবার পেঁচা থাকবে। তাদের বিশ্বাস হলো ওই পেঁচার ঘাড়ে আপনার সেখানে এসে চড়বে তাদের ভাগ্য দেবী লা হাওলা, রাজলক্ষ্মী, লক্ষ্মীমা, লক্ষ্মীমা, এটা হলো তাদের ভাগ্য দেবী, ওটা আসবে তার ঘাড়ে। অতএব যারা এই দিবস পালনে বের হবে শুধুমাত্র তাদেরই, দেখছেন কিভাবে নষ্ট করছে ঈমান আকীদা, শুধুমাত্র তাদেরই আগামী বছর সুখের হবে। আমরা কিন্তু এই সমস্ত দিবস পালন করাকে, শুধু পালন করা অথবা যে কোনো একটা লৌকিকতার মধ্যে কেউ অংশ নিয়ে নেওয়াকে সরাসরি আমরা কাফির হয়ে গেছে এই ফতোয়া দেই না। বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ আলেমরা এই ফতোয়া দেন না। কিন্তু এখানে যে জিনিসগুলো, এগুলোর সাথে যারা জেনে বুঝে একাকার হবে তাদের অবস্থা আপনারা নিজেরাই নিরূপণ করতে পারবেন। তারা নিজেরাই বিচার করুন যে ওদের সাথে কি পার্থক্য থাকলো। আমরা পার্থক্য বলি ওই জায়গায় যে শুধুমাত্র পেঁচার ছবি দেখেই আপনি যদি বলে দেন যে সে পেঁচার পূজা করে, আমরা বলবো না, এটা এখনো বাকি আছে, কিছু দাড়ি না থাকলেও ক্ষমা রাখেন। হ্যাঁ, কিন্তু যখন আপনি এটার মধ্যে একসাথে হয়ে যাবেন এবং অনেকের মুখ দিয়ে বের হবে যে আপনার গজে চড়ে যদি আপনার সেই মা আসে, তাহলে গজে চড়ে মা লক্ষ্মী মা যদি আসে তাহলে বলে সেই বছর ফল ফসল বেশি হয়, তাইলে অবস্থা কি হল? এই বিশ্বাস যে পোষণ করে, এটা শুধু উলুহিয়ত নয়, রুবুবিয়তের মধ্যে শিরক। ফতোয়া তারাই তো দিয়ে দিল, আমাদের দেওয়ার কি দরকার? তো এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের এই অপসংস্কৃতির মধ্যে একাকার হয়ে যাওয়ার কারণে এই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া যে আমরা হলাম আধুনিক, আমরা হলাম একটু আপডেট করতে মানে প্রস্তুত, আমরা বট মাইন্ডেড, এই করতে করতে নিজেদের ঈমান, ইসলাম এবং ইসলামী সংস্কৃতি, কৃষ্টি, কালচার এই সবগুলোকে আমরা জলাঞ্জলি দিয়ে এমন একটা জাতিতে পরিণত হচ্ছি যে আমাদের কোনোই ভ্যালু নেই। আর ওইটাই বাস্তব কারণ হয়েছে যে আজকে বিশ্ববাজারে আমাদের কোনো সম্মান তো নেই, আমাদের সামান্যতম মূল্যায়ন নেই, আমাদের এই ধর্মের কোনো মূল্য তাদের কাছে নেই। যেহেতু আমরা আমাদের ধর্মের উপরে কি করেছি? ঠাট্টা এবং বিদ্রুপের সেই আপনার ঝড় তুফান নামিয়ে এনেছি, যার ফলে এখন তারা আমাদের ধর্মকে নিয়ে, আমাদের ধর্মের ব্যক্তিত্বদেরকে নিয়ে, আল্লাহকে নিয়ে পর্যন্ত তারা মনে করছে ব্যঙ্গ করলে কোনো কিছুই হবে না। আমরা রেগে ফায়ার হয়ে যা কিছুই করি না কেন, তারা জানে যে এখানে অ্যাকশন আসবে না, কেননা আমাদের আদর্শ বিনষ্ট হয়ে গেছে। আগেই আমরা তাদের সেই আপনার পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে আমরা আমাদেরকে শেষ করে দিয়েছি। সেজন্য আসুন নিজেদের শিক্ষা, সংস্কৃতি এগুলোকে আবার নবায়ন করতে হবে। ইতিহাস ঘেটে ঘেটে কোন জিনিসের অন্তরালে কি নিহিত রয়েছে এগুলো জানতে হবে, কি আপদ বিপদ, সেগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমাদের স্বধর্মীয়, বিধর্মীয়, স্বজাতীয়, বিজাতীয় যত অপসংস্কৃতি, যত অপকর্ম, যত বেদাত, যত কুসংস্কার, যত পাপাচার, যত অন্ধকার, যত অবিচার এবং বেবিচার, আজকে সেই অবিচারের অন্তরালে গিয়ে দেখেন ওই রাত্রে 31st নাইটে কত মাহবুবদের ইজ্জত লুণ্ঠন হবে। এই সবগুলো থেকে তওবা করতে হবে। এই সবগুলো থেকে সমাজকে পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে, প্রতিরোধ দাঁড় করাতে হবে, প্রতিরক্ষার ব্যবস্থা সৃষ্টি করতে হবে এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে করে এই যে দিবসগুলো পালন না হতে পারে। সরকার পক্ষকে আমরা শরীর বন্ধ নিবেদন জানাচ্ছি যে এই সমস্ত আচার অনুষ্ঠানে যেন আমাদের লোকজনকে তারা অংশ নিতে পারে, নিয়ে তাদের ঈমান ইসলামকে জলাঞ্জলি না দিতে হয়। সেজন্য আপনারাও সোচ্চার হবেন, জনগণকেও সোচ্চার হতে হবে। প্রত্যেকের কিন্তু সক্রিয় ভূমিকা সেখানে অবশ্যই থাকা দরকার এবং আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য আল্লাহর দ্বীনের সাথে যত জিনিস এসে কালিমা লেপন করে আমাদের দ্বীনকে বলিষ্ঠ করতে পারে, দ্বীনের আচার অনুষ্ঠানগুলোকে কি করতে পারে, কলঙ্কিত করতে পারে, সেই জিনিসগুলো থেকে ইসলামকে ক্লিন রাখা, এটা আমাদের প্রত্যেকটা মুসলিম হিসাবে, আমরা অতন্ত্র প্রহরী হিসাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপ্রেজেন্টেটিভ হিসাবে এটা আমাদের প্রত্যেকের ঈমানি এবং নৈতিক দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন। সকল আপনার সেই কুসংস্কার, অপসংস্কৃতির সুবল থাবা এবং এই বিষ বাষ্পে আজকে আমাদের সমাজে অতিষ্ঠ হচ্ছে। আমাদের যুবক ও যুবতী, আমাদের সেই পাগলামায়ের দামাল ছেলে, আমাদের সেই চোখের মণি, আমাদের এই সমস্ত আমার ভবিষ্যৎ প্রজন্ম, তারা যে আজকে নষ্ট হচ্ছে, ধ্বংসের পথে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, এর হাত থেকে এদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের প্রত্যেকেই আল্লাহ পাক রাখাল বানিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসিত হিসাবে ঘোষণা করেছেন যে জিজ্ঞাসিত হতেই হবে। অতএব এই কথাকে সামনে রেখে আমরা যেন প্রত্যেকেই যার যার দায়িত্ব পালনে আমরা সচেষ্ট হই এবং
এবং এখন থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলি, প্রতিবাদের সোচ্চার হই, এবং যেখানে যেখানে আমরা জানি যেগুলো হচ্ছে এগুলোকে নিয়মতান্ত্রিক, যেখানে আইনের প্রয়োজন আইনের আশ্রয় নিয়ে আমরা সেখানে বাধা সৃষ্টি করব। যেখানে আপনি কথা বলতে পারবেন একজন খতিব হিসাবে, বক্তা হিসাবে, আলোচক হিসাবে, যেখানে সমাজপতি হিসাবে আপনি দিক নির্দেশনা দিতে পারবেন, অভিভাবক হিসাবে আপনি একজন দায়িত্বশীল, আপনি জানতেন না এখন জেনে গেলেন, অবশ্যই এই জিনিসগুলো জানাবেন। এবং আলহামদুলিল্লাহ আজকালকার মিডিয়ার যুগে আমরা সকল সংবাদগুলো যেহেতু ব্যাপক করে দিতে পারতেছি, তাইলে এই ধর্মীয় অনুভূতিকে জাগরিত করার জন্য এই বিষয় মেসেজগুলোকেও আমরা ব্যবহার দিব। যার যতটুকু সুযোগ সুবিধা আছে এইগুলোকে আপনি কাজে লাগিয়ে আল্লাহর দ্বীন সম্পর্কে মানুষকে অবগত করার জন্য সচেষ্ট হবেন, এবং যত আপনার বেদিন আর বেদিনী যে জিনিসগুলো সেগুলো থেকে মানুষকে সজাগ করার জন্য সবাই সার্থক ভূমিকা, সফল ভূমিকা রাখবেন। মহান রব্বুল আলামিন আসমা হুসনা ওসিলা দিয়ে দোয়া করছি তিনি যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের সমাজকে আল্লাহ রব্বুল আলামিন সব ধরনের পাপাচার থেকে, পাপের অন্ধকার থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনার কলুষ মুক্ত রাখেন, এবং সেই সাথে আপদ বিপদ, করোনা ভাইরাস যেটা কোভিড-19 যেটা আবার 20 হিসাবে যেটা সমাজে আপনার সয়লাব তার বয়ে যাচ্ছে, বিশেষ করে ইউরোপ সমাজে, না জানি কোন সময় আমাদের সমাজে এসে যায়, এগুলো থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।